শিক্ষক ছেলের হাতে আক্রান্ত হয়ে বাড়ি ছেড়েও রেহাই পাচ্ছেন না অসহায় মা। চাঞ্চল্যকর ও অবমাননাকর ঘটনায় জড়িত ত্রিপুরা খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত দাস। তার বাড়ি ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমায়। তার বাবার নাম সুভাষ দাস। তারা 3 ভাই, দেবব্রত দাস, প্রসেনজিৎ দাস, সুব্রত দাস। শিক্ষক ছেলে দেবব্রত দাস সহ তার বাবা সুভাষ দাস বাড়িতে থাকেন। ওনার বাকি 2 ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের অভিযোগ, সুভাষ দাস প্রতিদিন ওনার স্ত্রীকে মারধর করেন। বাবার সঙ্গে মাকে মারধর করে শিক্ষক ছেলে দেবব্রত দাসও। শিক্ষক ছেলে নিজ বাড়িতেও ঘাতক স্বামী ও শিক্ষক ছেলে রাতে প্রতিদিন আক্রান্ত হয়ে অসহায় মা সবিতা দাসকে শুক্রবার 2 চোখে জল নিয়ে সংবাদ মাধ্যমকে অভিযোগ করে কথা জানাতে হলো। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক বলে দাবি আক্রান্ত মা সবিতা দাস এবং এলাকাবাসী চাইছেন কলঙ্কিত শিক্ষক দেবব্রত দাস এবং তার বাবার বিরুদ্ধে পুলিশ প্রশাসন যাতে যথাযথ এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। বাড়ি ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আমার বাইরাতে তাইনে এবং তাইনের ছেলেরা এই তারার মার দূর করে। কেন মারধর করে? মারধর করে মানে যে কোনো কাজের মধ্যেই একটা মানে ভুল ধরলেই অল্প একটু ভুল পাইলেই এখানে স্বামী ছেলে সবে মিলে মারে? স্বামীও মারে, ছেলেরাও মারে। কোন ছেলে বেশি মারে? সবচেয়ে বেশি মারে মধ্যম ছেলে দেবব্রত দাস। সে কি করে? সে কুয়া ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুলের মধ্যে ছাত্রী করে। শিক্ষক? শিক্ষক। আচ্ছা। এরপরে কি হয়েছে ঘটনাটা? এরপরে তারার মা তো মার জোর খাইয়া আইলো আমার শ্বশুর বাড়ি। একটা মিনিট দাঁড়ান। আমরা উপরে আক্রমণ করছে, আমরা বাড়ি ঘর আমরা নিরাপদ না, এসে এইভাবে আক্রমণ করে আমরা মারধর করছে। আমরা মাসিকে তো মারে এখন আমরা বাড়ি তো নিরাপদ নাই, আমরা এটা সুস্থ বিচার চাই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।